আমার চরিত্র হনন করা হচ্ছে, তার চেয়ে আমাকে মেরে ফেলা ভালো ছিল। আমাকে রাস্তাঘাটে ওরা মেরে ফেলতো। সালমান শাহর মায়ের যেন কান্না থামছেই না। 29 বছর যাবৎ সে একাধারে কান্না করে যাচ্ছে। তার কান্না যেন থামছেই না। কোর্টের বারিন্দায় বারিন্দায় ঘুরেছে সন্তানের বিচারের দাবিতে, অথচ বিচার পাবে তো দূরের কথা, তার উল্টা চরিত্র হনন করা হয়েছে। তবুও মা হার মানেনি। আমাদের প্রিয় নায়ক ভালোবেসে বিয়ে করেছিল, প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। সেই স্ত্রী তার স্বামীকে কতটা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, মৃত্যুর পরে তার প্রতি একটু ভালোবাসাও প্রকাশ করে না। তার বাস্তব চিত্র দেখুন। ইট ইজ সুসাইড। এবং সুসাইড কেন আপনি জিজ্ঞেস করছেন? তো ও মেন্টালি ও সুসাইডাল বাই নেচার। ও আগে আরও 3বার সুসাইড করেছে। আপনারা যদি চান আপনারা মেট্রোপলিটন হসপিটালে গিয়ে রেকর্ড চেক করতে পারেন, ওখানে 2বার ওর সুসাইডের রেকর্ড আছে। স্পেশালাইজড একবার আছে, 3টা আছে, এবং 3টাই হচ্ছে আমার বিয়ের আগে। আচ্ছা, সেটা সে আপনাকে বলেছে? আমাকে বলেছে না, আমি জানি। কারণ একটা হচ্ছে তার মায়ের সময় ঝগড়া করে মার সাথে করেছিল, একবার আমাকে বিয়ে করার সময় ও ভয় দেখানোর জন্য ও একবার করেছিল, আরেকবার ওর একটা কিছু একটা হয়েছিল, সেটা নিয়েও হয়েছিল। এই যে শুরু থেকে আপনাকে দূরে রাখা, অপবাদ দেয়া, এর পেছনে কোনো কারণ আছে? ইমরানের আম্মা কিন্তু আমাকে প্রথম খুব আদর টাদর করেছে, প্রথম যখন বিয়ের আগের কথা বলছি। বিয়ের পরে যখন দেখলাম আমার বাবা মার সম্মতি ছিল না, তখন থেকে ওনার চেঞ্জটা আসে। শি স্টার্টস চেঞ্জিং। তখন তার অ্যাটিটিউড, সে অ্যারোগেন্ট হয়ে যায়, আমাকে বকা মার এগুলো তখন ওনার ফিজিক্যাল অ্যাবিউজ এগুলো তখন ওনার শুরু হয়। খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করেছেন। তাদের এই লাইভটি খুবই ঐতিহাসিক একটা লাইভ হয়েছে, আপনারা দেখতে থাকুন তার লাইভটিতে খুব গুরুত্বপূর্ণ তথ্য এখানে শেয়ার করা হয়েছে। আমার হৃদয়ের একটা অর্ধেক অংশ তো সালমান। কেউ যদি কাউকে খুন করে কোনোদিন থাকবে না, পালা থাকবে, এটাই স্বাভাবিক। তাহলে আমরা পালাচ্ছি না কেন? পিবিআই টিবিআই পুলিশ আর্মি কাউকে লাগবে না, আসেন। আমরা তো পালাইনি, এখনো আছি, উপরওয়ালা তো আছি, আল্লাহ পাক আছে না। যদি হত্যা মামলা না হয় সেক্ষেত্রে আপনি হত্যার বিচার কিভাবে পাবেন? এখন আপনারা আদালতে নারাজি দিয়েছেন বা যে অবস্থাতে আছে সেটাকে আমি আপনাকে যদি আমাকে জিজ্ঞেস করেন কোথায়, আপনি পিবিআই তে নিয়ে আসেন। আবার পিবিআই এখন বনজের ওইখানে না, একজন সৎ মানুষের আন্ডারে আছে। আপনি পিবিআই তে আবার আনার আবেদন করেন, পিবিআই কে তদন্ত দিতে বলেন। আমার বিশ্বাস যে এটার ভালো একটা তদন্ত হবে এবং এটার বিচার আপনারা পাবেন। আর বিচার চাই, বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখলেন। পরবর্তী এপিসোডে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপডেট বিষয়গুলো। আমাদের প্রিয় নায়ক সালমান শাহ আমার খুব খুব প্রিয় একজন নায়ক, জানি আপনাদেরও খুব প্রিয়, সবার প্রিয়। তো অবশ্যই আমাদের ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখে আপনাদের মূল্যবান বক্তব্য করে যাবেন, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব মানে আমাদের অনুপ্রেরণা এবং আমাদের শক্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।